মাগুরার মহম্মদপুর উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। উপজেলার নহাটা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ খালিদ হোসেন টোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুহিব্বুল্লাহ। মাঘের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে দর্শক ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ১৬টি দলে অংশগ্রহণে টানা ২ দিনের জমজমাট লড়াই শেষে শুক্রবার ৯ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। রাত ১২টা ৫০ অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নহাটার ফয়সালের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নড়াইলের লোহাগাড়ার নাইমের দল। রানার্স আপ হয় স্বাগতিক নহাটার ফয়সালের দল। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোহাম্মদ রেজাউল হক। টুর্নামেন্টটির সার্বিক পরিচালনায় ছিলেন হাবিব ও লালটু মুন্সি। এছাড়া আয়োজক কমিটির সদস্য আবদুল্লাহ শরীফুল শিকদার, মিরাজ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই তাদের এই প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সুস্থ ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।